আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা গিয়ার বক্সের কাজ করতেছি। 5 থেকে 6 মডেল এলিয়ন গাড়ি। গাড়িটার কমপ্লেন ছিল একটাই, একটা ব্যাক গিয়ারের সমস্যা ছিল, শামুক গিয়ারের সমস্যা ছিল। হয়তো গিয়ার ফালানোর 5 মিনিট পরে গিয়ার ধরতো, আর সাইডের উপরে টান উঠলে পিক আপ উঠে যেত গা। তো এটার সবচেয়ে বড় প্রবলেম হলো এটা মেনটেনেন্স। মেনটেনেন্স বলতে আপনি একটা গিয়ার অয়েল চেঞ্জ করার পরে হয়তো বা 50,000 কিলো বা 40,000 কিলো চালানোর পরে তেল চেঞ্জ করা উচিত। হয়তোবা এটা না চেঞ্জ করার কারণে এরকম হয়েছে। প্রথমত আপনার তেলের জগতে সিলগুলো নষ্ট হয়ে যায়। সিল নষ্ট হওয়ার পরে প্রেসার প্লেট, ক্যালাস প্লেট এটি নষ্ট হয়। কেননা সিল কারেক্ট যখন আপনি খারাপ হয়ে যায় তখন চোট যায় পরে প্রেসার প্লেটের উপরে। প্রেসার প্লেট যেখানে খারাপ হয়ে যায় তখন ওইটাই চোট দিয়ে ক্যালাস প্লেটের উপরে, তখনই মালগুলো খারাপ হয়ে যায়। তো আমরা দেখতেছি সব মালগুলোই খারাপ হয়ে গেছে। আমরা এই মালগুলার রিকন্ডিশন দিতে হয় শুধু প্রেসার প্লেটটা, কেননা এটা অনেক ওয়েট হয়। এই জন্য প্রেসার প্লেটটা নতুন আনা হয় না, ক্যালাস প্লেটটা আনা হয়, সিল আইটেমটা নতুন দেওয়া হয়। কেননা কিটের থেকে আমরা সিল পাই, আপনার যত ধরনের সিল আছে সিলটি কিটে পাওয়া যায়, প্রেসার প্লেটটা পাওয়া যায় না, ক্যালাস প্লেটটি আমরা নতুন পাই। তো আমরা এই মালগুলা দিয়ে কাজ করতেছি। আর আমরা সাধারণত একটা গিয়ার বক্সের কাজ করলে নর্মালও তো 6 মাসের গ্যারান্টি দিই। কেননা একটা রিফারিং যদি কেউ করে তাহলে বেশিরভাগ সময় দেখা যায় ভাড়ার গাড়িগুলোই রিফারিং করে। কেননা একটা গিয়ার বক্সের দাম 75,000 টাকা, এত টাকা দেওয়া হয়তো বা গিয়ার বক্সটা রিকন্ডিশন কিনতে চায় না, তখনই তারা রিফারিং করতে চায়। আর আমরা আগেও বলছিলাম যে এত কষ্টের টাকা আমরা নিম আর উনি যে চালাইতে পারবো না শান্তি মতন, এটা হইতে পারে না। এই জন্য আমরা গ্যারান্টি সহকারে কাজ করি। আর আমরা কাজ করার পরে টার্গেট করি যে একটা গিয়ার বক্স ম্যাক্সিমাম 2টা বছর চালাইতে পারে। আমাদের কাছে আপনার সিবিডি, তারপর টিআরএক্স, হায়েস, এগুলো সব ধরনের গিয়ার বক্সের কাজগুলো আমাদের কাছে হয়। তো আমাদের গ্যারেজটা আগে ছিল মতিঝিলে, এখন গোলাপবাগ চলে আসছি। আসতে হলে গোলাপবাগ বিশ্ব রোড আসতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। হয়তোবা অনেক কথা বলছি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।